বন্ধুরা, সামনে আসতেছে আমাদের নির্বাচন 12ই ফেব্রুয়ারি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের আমাদেরকে আশা দিচ্ছে। আসলে আমরা দেখি কোন রাজনৈতিক দল কিরকম আশা দিচ্ছে। বিএনপি, জামাত, চরমোনাই। বিএনপি আলারা আমাদেরকে আশা দিচ্ছে তারা যদি ক্ষমতায় আসে তারা সকল ফ্যামিলির জন্য একটি ফ্যামিলি কার্ড তৈরি করবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল ফ্যামিলিকে টাকা দেওয়া হবে। 2000 থেকে 2500 টাকাও পাওয়া যেতে পারে এবং কি তার উদ্যোগ পেতে পারে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যারা দরিদ্র তাদের সংসারে চলে আসবে শান্তি। তারেক রহমানের এই উদ্দেশ্য। এবং কি তারেক রহমানের আরো একটি প্ল্যান আছে। তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান। তার আর কি প্ল্যান আছে এখনো প্রকাশ করে নাই। চরমোনাই আলারা তারা ক্ষমতায় আসলে কি করবে? তারা বলছে তারা যদি একবেলা খায়, জনগণও তাদের সাথে আরেক বেলা খাবে এবং কি তারা দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে শাসন করার চেষ্টা করবে। এবং তারা বলেছে তাদের একটি বরকতি কার্ড আছে, বরকতি কার্ড। ওটা সবাইকে দিবে না, যারা তাদের মাদ্রাসাতে লিলা মর্নিং এ 10 কেজি করে চাল দেয় তাদেরকে দিবে। ওই কার্ড নিয়ে আপনারা যদি রাখেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান তাড়াতাড়ি বরকত চলে আসবে। জামাত ইসলাম তারা কি আশ্বাস দিছে? তারা বলেছে তারা যদি ক্ষমতাতে আসে তারা একটি অ্যাপস তৈরি করেছে, পরাদার অ্যাপস, যার মাধ্যমে দুর্নীতি, ইফটিজিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলা বন্ধ করা হবে। আপনি যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি দেখবেন, আপনি আপনার হাতের মোবাইল দিয়ে ভিডিও শুট করবেন, শুট করে ওই অ্যাপে আপনি ছেড়ে দিবেন। আপনার তথ্য তারা গোপন রাখবে। তারা এছাড়াও আরেকটি অ্যাপ তৈরি করবে, অলরেডি করেছে। রাষ্ট্রের টাকা কিভাবে আয় হয়, কিভাবে ব্যয় হয়, সাধারণ জনগণ দেখবে। এছাড়াও তারা বলেছে যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং কি যারা নবজাত শিশু 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং কি যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকেও ফ্রি চিকিৎসার ব্যবস্থা আয়াতে আনা হবে। জামায়াতের আমির আরো বলেছেন যদি তারা ক্ষমতায় আসে বাংলাদেশটাকে এমন একটি দেশ তৈরি করবে, মদিনার মতন একটি দেশ। আসুন আমরা 12ই ফেব্রুয়ারিতে এমন একটি দলকে ভোট দিই যে দল আমাদের দেশটাকে পরিবর্তন করবে, যাতে আমরা শান্তিতে থাকতে পারি। আপনার বিভিন্ন দল করেন, আপনাদের বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে, কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।